কোষাবাড়ে আরো জোরে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনাজপুর জেলা জাকের পার্টির পক্ষ থেকে ৩ নং বীরগঞ্জ থানার অধীনে ৩ নং শতগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে আজকে জাকের পার্টির জনসভা ও র্যালির সম্মানিত সভাপতি, এই জনসভার সম্মানিত প্রধান অতিথি তথা দিনাজপুর জেলা জাকের পার্টির সকল ফ্রন্টের জেলা সভাপতিগণ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অন্যান্য প্রাণপ্রিয় জাকের ভাইরা এবং এই এলাকার আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, মায়ের বয়সী ভাই ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা। ভাই ও বোনেরা, আজকে আপনারা যে মজলিসে উপস্থিত হয়েছেন, এই মজলিসটি হলো জাকের পার্টির মজলিস, ঠিক না বেঠিক? জামানার মহামুজাদ্দিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি এই জাকের পার্টি যেদিন প্রতিষ্ঠিত করেন, সেই দিনটি ছিল 1989 সালের 14ই অক্টোবর, যেদিন ছিল দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব রাত্রি, এবং অপরদিকে ছিল খাজা ইউনুস আলীর আবির্ভাব রাত্রি। দুই মহামানবের জন্মলগ্নে আমার পীর মুর্শিদ জামানার মহামুজাদ্দিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি প্রতিষ্ঠিত করেন। ভাই ও বোনেরা, যিনি জাকের পার্টি প্রতিষ্ঠিত করেন, তিনি এই জামানার মহাওলি বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি। একটু মাথায় চিন্তা করেন, আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যেমনি বিশ্ব নবী, তেমনি বিশ্ব নবীর শ্রেষ্ঠ নায়ক আমার পীর মুর্শিদ জামানার মহামুজাদ্দিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি এই জাকের পার্টি প্রতিষ্ঠিত করেন। ভাই ও বোনেরা, এই জাকের পার্টির প্ল্যাটফর্মে চলতে গেলে 4টি জিনিস খেয়াল করতে চলতে হয়। 1 নম্বর হলো আদব, 2 নম্বর হলো বুদ্ধি, 3 নম্বর হলো মহব্বত, 4 নম্বর হলো সাহস। জাকের পার্টি ক্ষমতাতান্ত্রিক পার্টি নয়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। আপনারা সুদীর্ঘ 54টি বছর দেখছেন, 1971 সাল থেকে আজও পর্যন্ত যতগুলি দল এই বাংলার জমিনে কাজ করে গেছেন, আপনারা সকল ব্যাপারে আপনারা জানেন। তার কারণ আমরা এখনো কিন্তু এই বাংলার জমিনে শান্তি লাভ করতে পারি নাই। এই বাংলার জমিনে যদি শান্তি লাভ করতে হয়, সকল মানুষকে এই জাকের পার্টির ছায়াতলে আসতে হবে, নইলে শান্তি লাভ হবে না। জামানার মহামুজাদ্দিদ বলেছেন, বাবা একদিন না একদিন এই বাংলার সমস্ত মানুষকে জাকের পার্টির ছায়াতলে আসতে হবে, নইলে কখনোই শান্তি আসতে পারে না। বাবা যদি স্ব ইচ্ছায় এই জাকের পার্টির ছায়াতলে মানুষ না আসে, আল্লাহ তাআলা তার কুদরতি গজব দিয়ে এই জাকের পার্টির ছায়াতলে এই বাংলার মানুষকে নিয়ে আসবে। ভাই ও বোনেরা আমার, আমি বলতে চাই, জাকের পার্টির যিনি ভাইস প্রেসিডেন্ট ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, যিনি 23 বছর 10 মাসে অর্থনীতির উপর ডক্টর ডিগ্রি লাভ করে আমার দাদা, আমার দয়াল পীরের খাতিরে
বাংলার সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষ গরিব থাকার কথা নয়। ডক্টর সাহেব আমির ফয়সাল বলেছেন, আপনারা কি জানেন জাতিসংঘ থেকে প্রতি বছর যে অর্থটি বাজেট হয় সেই বাজেটের ব্যাপারে আপনারা সবাই জানেন, ঠিক না ঠিক? সেই বাজেট প্রেক্ষাপটে প্রতিটি জেলায় বাজেট থাকে 10,000 কোটি টাকা। ভাই ও বন্ধুগণ, একটি জেলার যদি 10,000 কোটি টাকা বাজেট থাকে, তাহলে আপনাদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করুন, এই জেলা কি গরিব থাকতে পারে? কোন মানুষ কখনোই থাকতে পারে না, কোন কুড়ে ঘর থাকতে পারে না। সেই বার্তা নিয়ে জাকের বাড়ির ভাইস প্রেসিডেন্ট ডক্টর সাহেব আমির ফয়সাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এই বাংলার গরিব ও মেহনতি মানুষের জন্য আরাম আয়েশ ঘুম ত্যাগ করে তিনি কাজ করে যাচ্ছেন। ভাই ও বোনেরা, আজকে আপনারা যারা জাকের পার্টির এই জনসভা র্যালির মধ্যে আসছেন, আপনারা এই জনসভা র্যালির মাঝখানে এসে আপনারা খুশি হবেন না? একটু বিবেককে প্রশ্ন করি। কোনদিন নিজের বিবেককে প্রশ্ন করছিলেন যে আল্লাহ দয়া এবং মায়া করে বিনা দরখাস্তে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই জামানায় আমাদেরকে পাঠিয়ে দিলেন। এটা আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তাই শুধু নয়, আমরা কত ভাগ্যবান যে আল্লাহ দয়া এবং মায়া করে যতগুলি ওলি আল্লাহ আসছেন, সেই ওলি আল্লাহর মাঝখান থেকে জামানার মহামুজাদ্দিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি তেনার জামানায় এসে তেনার দপ্তরে যাওয়ার মতো, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যাওয়ার মতো যে তৌফিক দান করলেন, তেনার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। কেবলাজান হুজুর বলেছেন, বাবা তোমরা একদিকে দয়াল নবীর উম্মত, আরেকদিকে আখিরি মুজাদ্দিদের নিকৃষ্ট সন্তান। আমি বলতে চাই, এই হাজিরান মজলিসের মধ্যে যতগুলি মানুষ আপনারা উপস্থিত আছেন, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন স্রষ্টার নাম আপনারা কে স্মরণ করে না? সবাই তো স্রষ্টার নাম আমরা স্মরণ করি। হিন্দু সনাতন ধর্মের লোকরাও করে, বাইবেলেরাও করে, মুসলিমরাও করে। আমার কেবলাজান হুজুর বলেছেন, জাকের শব্দের অর্থ কি? যে মানুষগুলি স্রষ্টার জিকির করে সেই হলো জাকে। আর পার্টি শব্দ হলো একটি দল। এই জিকিরকারীর দলে আপনারা উপস্থিত হয়ে খুশি হবে স্যার। আমার কেবলাজান হুজুর বলেছেন, বাবা তোমরা যদি প্রতি মুহূর্ত হর হলে আল্লাহ তাআলার জিকির করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের চাদরে হেফাজত করবে। প্রতিটি ইবাদত করতে গিয়ে যেমনি করে শর্ত আছে, নামাজ পড়বেন শর্ত আছে, কালেমা পড়বেন শর্ত আছে, রোজা করবেন শর্ত আছে, যাকাত দিবেন শর্ত আছে, হজ করবেন শর্ত আছে, কিন্তু আল্লাহ তাআলার নামের জিকির করতে গিয়ে কোনো শর্ত নাই, ঠিক না ঠিক? আর এই শর্ত যদি আপনারা পালন করতে পারেন, দুনিয়া থেকে আপনি আমি যখন চলে যাব, ওই কবর জিন্দেগিতে নামানো হবে, আর সকলে মিলে আমরা সাক্ষী দিচ্ছি বিসমিল্লাহি ওয়া মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? একটু বিবেককে প্রশ্ন করেন, আমরা যারা সাক্ষী দিচ্ছি আমরা কি সত্য বলছি না মিথ্যা বলছি? তার কারণটা হলো আপনার আমার আল্লাহ আদেশ দিয়েছেন। কেমনে? আল্লাহ রাসূলের আদেশ এবং নিষেধ অনুযায়ী যদি আপনি আমি জীবন গড়াইতে না পারি, ওই মানুষটা যদি রাসূলুল্লাহর দলের ভুক্ত না হয়, তাহলে ওই দোয়া পড়া কখনোই ঠিক হবে না। তাহলে আল্লাহ রাসূলের আদর্শবান হইয়া অবশ্যই আপনাকে আমাকে কবরে যাইতে হবে।
যদি কবরে যাইতে না পারেন তাহলে আপনারা সাকসেস হতে পারলেন না। আর কবরে যাইয়া যখন প্রথম প্রশ্নটাই করা হয়, সেই প্রশ্নটাই হলো মান রব্বুকা, তোমার প্রভুকে। তাই যেমন আর মহা মুজাদ্দিদ শিক্ষা দিয়েছেন, বাবা তোমরা খাইতে নিতে, উঠতে বসতে, চলতে ফিরতে এক আল্লাহর নাম স্মরণ করো, জিকির করো, অবশ্যই তোমার জন্য কবরের প্রথম প্রশ্নটা সহজ হয়ে যাবে। ভাই ও বন্ধুগণ, আমরা ইন্টারনেট তথা টিভির পর্দায় অনেক বক্তার ওয়াজ শুনে নিজের বিবেককে বিকৃতি ঘটাইছি। আসুন আমরা নিজেকে চেনার জন্য চেষ্টা করি, তথা কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করি। কারণ হচ্ছে এই জিন্দেগি ক্ষণিকের জিন্দেগি, একদিন আপনাকে আমাকে এই জিন্দেগি ছেড়ে চলে যেতেই হবে। আর ওই পরকালের জন্য বাজার করতে হবে এই দুনিয়াতে। আপনি আমি কি বাজার করেছি নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই আমরা উত্তর পেয়ে যাব। জাকের পার্টি যিনি মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল, এই পার্টিতে অংশগ্রহণ করে 36টি বছর এড়িয়ে গেল, 37 বছরে আমরা পদার্পণ করেছি। আকাশের নিচে জমিনের উপরে যদি কলঙ্ক মুক্ত নেতা দেখতে চান তাহলে জাকের পার্টি চেয়ারম্যানের চেহারার দিকে তাকান। ঠিক না ঠিক? যেই নেতার কোন কলঙ্ক নয়, তাই শুধু নয়, তার নেতৃত্ব যারা নেতৃত্ব দেয় তাদের জীবনে কোনো কলঙ্ক নাই। কিন্তু আফসোস লাগে, সত্যের দাওয়াত দিতে গিয়ে কোনো ভাই ও বোন স্ব ইচ্ছায় এগিয়ে আসে না। কারণটা হচ্ছে আপনার আমার থেকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মহব্বত ইহুদি নাসারাদের ক্যাটাগরিতে কেড়ে নিচ্ছে দিন দিন। কারণটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হলো প্রকৃত ঈমান। আমার কেবলাদান হুজুর বলেছেন, বাবা নবীজির প্রেম যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীজির প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো বস্তু নাই। ভাই ও বোনেরা, সেই নবীজির সাথে যদি এই দুনিয়ায় পরিচয় না হয়, কবর জিন্দেগিতে কখনো পরিচয় হতে পারে না। ঠিক না বেঠিক? আপনারা কি সেই নবীজির সাথে পরিচয় ঘটাইতে চান? যদি ঘটাইতে চান তাহলে জাকের পার্টির ছায়াতলে এসে জাকের পার্টির কি কর্মকাণ্ড মনোযোগ সহকারে অংশগ্রহণ করে, সেই শিক্ষা গ্রহণ করে, সেই আদব গ্রহণ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। আমরা আজকে সত্যের দাওয়াত নিয়ে এসেছি। আপনারা বলতে পারেন এই মজলিসে গুটি কয়েক মানুষ। আমার পীরের আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছে, তোমরা আর ঘরে বসে থাকিও না। এতদিন বসেছিল, আর বসে থাকার সময় নাই। যেহেতু আমাদের পার্টির বয়স 36 বছর এড়িয়ে গেছে, তাই আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের মহোদয়ের হুকুমে জাকের পার্টির দাওয়াত নিয়ে এসেছি। এই জাকের পার্টির প্রতীক হলো গোলাপ ফুল। ঠিক না বেঠিক? এই গোলাপ ফুলকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন। সেই ফুলের সুগন্ধি নিয়ে আপনারা জাকের পার্টিতে এসে গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চলার সাথী, লেখাপড়ার সাথী, ব্যবসার সাথী সকল মানুষকে এই জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলের দাওয়াত দিবেন। দাওয়াত দিবেন কি? ইনশাআল্লাহ আজিজ, আমাদের সকলকে সেই শক্তি আল্লাহ পাক দান করুক। পাশাপাশি জাকের পার্টির ছায়াতলে থেকে বর্তমান জামানা মুসিবতের জামানা, সামনে যা আসতেছে শুধু গজব আর গজব। আমার কেবলাদান হুজুর জীবদ্দশায় তিনি বলে গেছেন, বাবা এমন একটি সময় আসবে, সেই সময় শুধু গজব ছাড়া চোখে আর কিছুই দেখবেন না। তসবির দানার মতো গজব পড়বে। বন্ধুগণ, হাতে আগুন রাখা সম্ভব, কিন্তু এই জামানায় আপনার আমার
ঈমান রাখা সম্ভব হচ্ছে না। কারণটা কি? এর কারণ হচ্ছে একটি মাত্র কারণ, আমরা নিজ নিজ জায়গা থেকে ইসলামকে বিকৃতি করেছি। একমাত্র অনেক বক্তার ওয়াজ শুনে। আপনাদের বাড়িতে কোরআন ও হাদিস আছে, এই কোরআন ও হাদিসের আলোকে আপনারা নিজে নিজেকে পরিচর্যা করুন। অবশ্যই অবশ্যই আপনারা সেই সঠিক পথ খুঁজে পাবেন। তার কারণ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ বিশ্ব অলির দেশ, বাংলাদেশ হলো শাহজালালের দেশ। এই দেশে 360 জন আউলিয়া ইকরাম ঘুমাই আছেন। তথা তাই শুধু নয়, এই বাংলার জমিনে 10,500 অলি আল্লাহ ঘুমাই আছেন। এখানে একমাত্র অলি আল্লাহ সকল ইসলাম নিয়ে এসেছেন। এখানে কোন পয়গম্বর রাসূল ইসলাম নিয়ে আসে নাই, একমাত্র অলি আল্লাহ সকল ইসলাম নিয়ে এসেছেন। ভাই ও বন্ধুগণ, আমি বলতে চাই, সামনে আসরের আযান হবে। আপনারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুম অনুযায়ী গোলাপ ফুলে সবাই একটি করে ভোট দিয়ে আমার মেজো ভাইজানকে পার্লামেন্টে দেখতে চান না চান? সত্যি যদি আপনারা দেখতে চান, তাহলে একটি করে গোলাপ ফুলে ভোট দিবেন। আগামী 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে জাকের পার্টি 300 আসনে গোলাপ ফুল নিয়ে ভোট করবে। এবং আমার মেজো ভাইজান বলছেন, যদি ভোট হয় সুষ্ঠু মোতাবেক, তাহলে বৃষ্টির মতো ভোট পড়বে গোলাপ ফুলে। এতে কোনো সন্দেহ আছে? ওলি আল্লাহ সকল নিজ থেকে কিছু বলে না। ওলি আল্লাহ সকল আল্লাহ কর্তৃক ইলহাম মারফতে সব কিছু বলে থাকেন। ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমার বলা বক্তব্যের মধ্যে যদি আপনারা ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। সকলে সকলের জন্য দোয়া করবেন। পাশাপাশি এখন নামাজের জন্য বিরতি রাখা হবে। আপনারা সকলেই মসজিদে যে আসরের জামাত আদায় করবেন, এই জন্য বিরতি দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আসরের নামাজ শেষ করার সাথে সাথেই আপনারা চলে আসবেন। আমাদের কর্মকাণ্ড আর বেশিক্ষণ চলবে না। এই 5টা পর্যন্ত কর্মকাণ্ড শেষ করে দিয়ে আমরা রেলি করে তাবারুক দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আলহামদুলিল্লাহ।